তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা। সুধীর স্বজন সিটি ব্যাংক নিবেদিত RTV অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুধীর দর্শক, আমরা সবসময় বলি আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা রক্তে ধোয়া, আমাদের সঙ্গীতের সুর আগুন দিয়ে শেখা। আমাদের প্রতিটি বিপ্লব, সংগ্রাম, আন্দোলনে সঙ্গীত, কবিতা অভয় জুগিয়েছে, প্রেরণা জুগিয়েছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, আমাদের 24-এর যে অভ্যুত্থান, যেটা গণ অভ্যুত্থান বলি, সব কিছুর মূলেই কিন্তু এই সুর, এই ভাষা, এই মায়ের ডাক, এই দেশের মানুষের ভালোবাসা। শুধু দর্শক, এরকমই একজন তরুণ যাকে সম্রাট বলে আমরা জানি, আমাদের সঙ্গীত ভুবনের এখন লিজেন্ড। আমাদের লোকগানগুলোকে তিনি আবার ফিরিয়ে আনতে চান এই আধুনিক সমাজে, আধুনিক মানুষের রুচির কাছে, এবং ইংরেজি গানগুলো তিনি অসাধারণ করেন, অর্থাৎ একটা মেলবন্ধন তৈরি করেন। আসলেই হয়তো গানের সম্রাট হয়ে উঠবে সে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আরও ভালো লাগছে আপনার সামনে এইভাবে আজকে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছি। প্রথমেই তোমাকে যেটা একটু জানি, মানে দর্শকরা একটু গান পছন্দ করে তো কথার চেয়ে বেশি। তুমি যে হাড় কালা কল্লারে, এই যে গানটা আমাদের দেশে কিন্তু খুবই ছোটবেলায় আমরা শুনতাম, তো এই গানটাকে তুমি নতুন করে ফিরিয়ে নিয়ে এসছো, এটা আমাদের জন্য খুব গৌরবের। তুমি গানটা একটু করো, করার পরে আমরা অন্য কথায় যাই। ওরে হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। ওরে হাইলা লোকের লাঙল বাঁকা, জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। তাহার চাইতে অধিক বাঁকা, তাহার চাইতে অধিক বাঁকা, যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে। আমার হাড় কালা করলাম রে, আরে আমার দেহ কালার লাইগা রে, ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। তুমি এই ফোক গান বেছে নিলে কেন গাইবার জন্য? আমার ছোটবেলা থেকে আমি বিভিন্ন ধরনের গান শুনতে পছন্দ করতাম। আস্তে আস্তে একটু বড় হলাম, বড় হওয়ার পরে ব্যান্ডের গানের দিকে আমার ঝোঁক বাড়লো, ব্যান্ডের প্রতি একটা ঝোঁক বাড়লো। সেখান থেকে যেটা হয় আর কি, বয়সের সাথে সাথে মানুষের তো আসলে রুচির পরিবর্তন আসে। সেখান থেকে আমি ওয়েস্টার্ন গানের প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হলো। আমার কাছে মনে হলো যে আমার ফ্যামিলিতে গানের একটা পরিবেশ ছিল, হয়তো ওইভাবে। কে গান করতো? আমার প্রাতিষ্ঠানিকভাবে বলতে গেলে আমার বোন গান শিখতো, গানের স্কুলে আমি তার সাথে সাথে যেতাম। এমনিতে মা বাবা দুজনেই মানে বাড়িতে তারা ওইভাবে প্রাতিষ্ঠানিকভাবে মানে শেখেনি, কিন্তু দুজনেই খুব ভালো গাইতো। থাকে না যে গড গিফটেড একটা ব্যাপার থাকে। তো আমার বাবা শিক্ষক, উনি রিটায়ার করেছেন আরও বেশ আগেই। মা আছে আলহামদুলিল্লাহ, দুজনেই আছেন। বাবা দেখা যেত কি যে ধরেন ওনার কোনো ট্রেনিং প্রোগ্রামের শেষের দিন কালচারাল ইভেন্ট থাকতো, ওই ইভেন্টে হয়তো উনি একটা দেশাত্মবোধক গান করবেন, উনি আগের দিন রাতে ওটা রিহার্সাল করতেন। তো ওইগুলো শুনতাম। আচ্ছা, আর আমার বাবার গায়কিটা অনেকটা ছিল হেমন্ত মুখার্জির মতো, মানে ওই টাইপের। উনি অত ইন্টেনশনালি যে করতেন ব্যাপারটা তা না, ন্যাচারালি গাইতে গেলে মানে দেশাত্মবোধক গান গাইছেন, কিন্তু একটা ওই টাইপের আমার কাছে তখন লাগতো। তোমার কোনো মানে আইকন আছে যাকে তুমি ফলো করেছো, যে তোমাকে প্রভাবিত করে এখনো? বাংলাদেশের লেজেন্ড শ্রদ্ধেয় প্রয়াত আয়ুব বাচ্চু। আমি যখন সামনাসামনি অডিশন দিলাম,
বাচ্চু ভাই কেন যেন উনি প্রথম দিনই আমাকে মানে আমার সবকিছু মিলে আমার পারফরমেন্স পার্সোনালিটি সবকিছু উনি আমাকে না মানে ভালো পছন্দ করে ফেললেন এবং খুব মানে উনি মানে কোন গানটা ওখানে গাওয়া হয়েছে? আমি গেছিলাম আমার আরেকজন পছন্দের শিল্পী, আমি বাংলাদেশে ওনাকে প্রচণ্ড অ্যাডমায়ার করি, উনিও আনফর্চুনেটলি আমাদের মাঝে নেই, খালিদ ভাই, চাইমের খালিদ ভাই। খালিদ না? খালিদ ভাই আমার ভীষণ পছন্দের এবং ওনার গায়কী, ওনার গাওয়া গানগুলো আমাকে টেক্সচার একদম আমার মানে আমি অনেক ইনফ্লুয়েন্সড। আমি একটু শুনি কোন গানটা প্রথম গাওয়ার কারণে আমাদের আয়ুব বাচ্চু তোমাকে খুব পছন্দ করলো। তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুড়ে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, লাগে না জোড়া। তরুণরা কি ব্যান্ডের যে ব্যাপক রিদম এবং অনেক বাদ্যযন্ত্রের যে ব্যাপক সাউন্ড, এইটা কি তারা শুনে তো বটেই, কিন্তু গানের যে বাণীর মধ্যে অনেক গভীর কথা আছে। আমার সুর এবং বাণী এই দুটা আমার একদম যতটুকু সম্ভব আমার জায়গা থেকে ওই রকমই পারফেক্টলি থ্রো করতে। হ্যাঁ, আমার আরো কথা বলার ইচ্ছা, কিন্তু কিভাবে যেন সময় চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না। ওই গানটা তুমি করো যে আমাদের সারেংবো ছবিতে যে গানটা গিয়েছিল আব্দুল জব্বার ভাই, জি 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 জি, ওই গানটা নাকি তুমি ভালো করো। আমি তোমার ওই গানটা শুনিনি, তো আমি ওইটা একটু শুনি। আচ্ছা নিশ্চয়ই, তারপর আমরা বিরতি। জি 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 নিশ্চয়ই। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ও রে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া, মরিয়া আমি ধড়ফড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়া, হায় রে কি জানি কি করে, ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া, ও রে সাম্পানের নাইয়া। গানের সুর, কথা, এটা অসাধারণ। তুমি তো ইংরেজি গানও করো, ভালো গান করো ইংরেজি, চেষ্টা করি। তুমি কি ইংরেজি মিডিয়ামে পড়তা? আমি না, এটা আমার কাছে যেটা মনে হয় এটা আমার। আচ্ছা ঠিক আছে, এই গল্পটা শুনুন। আচ্ছা নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছে এই সময়ের ইয়াং লিজেন্ড, আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী সম্রাট। আমরা তার অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক মানে এর বেড়ে ওঠার যে কাহিনী, সেটা আমরা শুনবো ফিরে এসে। এখন বিরতিতে যাচ্ছি।
শুধু দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর। সম্রাটের কাছে যাচ্ছ ইংরেজি। তুমি তো বাংলা মিডিয়ামে পড়েছো, তো ইংরেজিটা শিখলা কি করে? কিছু কিছু জিনিস খুব ভালো মিমিক্রি করতে পারি, থাকে না যে কোনো অ্যাক্টরের অ্যাক্টিং। তো এই অভ্যাসটা থেকে আমি, আমার বড় বোন, আমরা দুই ভাই বোনই। তো আমরা ধরেন দুজন মিলে পড়তে বসেছি, পড়াশোনার একটা ফাঁকে হয়তো অনেকক্ষণ পড়েছি, একটু বোর লাগছে, আচ্ছা কি করি, নিউজ প্রেজেন্টেশন, আচ্ছা আমার বড় বোন বাংলা খবর পড়বে, আমরা আমাদের পড়ার বইটাই আমরা রিডিং পড়ছি, আর আমি হয়তো ইংলিশ, আমার কোনো এসে বা কোনো রকম এসে আমি হচ্ছে ইংলিশ নিউজ প্রেজেন্টারদের মতো করে ওই জিনিসটা মিমিক করা ট্রাই করতাম। তো আমার কাছে মনে হয়েছে এইটা আমাকে হেল্প করেছে, এটা আমার কাছে মনে হয়েছে। এই যে তুমি Intentionally যে গভীরভাবে করেছি, ওটাকে ভালোবেসে পড়েছো, বা আমি যে ইংলিশ গান গাইবো ব্যাপারটা তা না, কিন্তু আমি যখন ইংলিশ গান শুনতে গেলাম, শুনে আমিও তখন ওই জিনিসটা মিমিক করার ট্রাই করতাম যে আচ্ছা আমি, আদারওয়াইজ আমার তো আসলে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না, একদমই না। আমি তোমার বাবা মা তো শিক্ষক নাকি? আমার বাবা শিক্ষক, মা হাউসওয়াইফ ছিলেন। তোমরা এখানে কোথায় থাকো ঢাকাতে? আমার বাসা উত্তরাতে। আর তোমরা সবসময় উত্তরাতেই থাকো? জি জি জি। আর আমার মা বাবা ওনারা, ওনার গ্রামের বাড়িতে থাকে। জি জি, করেছি। নিশ্চয় প্রেম করে করেছো, প্রেম শিল্পীদের তো আর উপায় নেই। বলা যায় কিছু নাই। আর আমার গানের প্রেমে পড়ে না এরকম সেরকমই অনেকটা ঘটনা ঘটে গেছে, লজ্জার কিছু নাই। আমি শুধু বিয়ে করেছি ব্যাপারটা তা না, আমার আলহামদুলিল্লাহ আমার দুটো কন্যা সন্তান আছে। ও ফ্যান্টাস্টিক। আমারও একটা মেয়ে। আচ্ছা, তুমি একটু ওই যে এই গানের এই প্রেমেরই সূত্র ধরে একটু ওই গানটা শুনি। এই গানটা তুমি সম্ভবত ভালোই গাও, লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। আচ্ছা, আমি যা বলতে পারি তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসি। I love you more than I can say. I love you twice as much tomorrow. Who'll love you more than I can say. Oh, yeah, yeah. I miss you every single day. Why must my love be filled with sorrow? Who'll love you more than I can say? Oh, don't you know I need you so? Tell me please, I gotta know. Do you mean to make me cry? Am I just another guy? Whoa, yeah, yeah. I love you more than I can say. I love you twice as much tomorrow. Who'll love you more than I can say. হ্যাঁ, দুর্দান্ত। থ্যাংক ইউ। অরিজিনাল গেয়ে ফেলেছো। থ্যাংক ইউ। তোমার প্রিয় শিল্পী কারা? আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে আমার ভালো না লাগলে আমি ওই গানটা শুনি না, যার কারণে আমার প্রিয় শিল্পী, প্রিয় গানের তালিকা বেশ। কিন্তু তোমাকে আয়ুব বাচ্চু বেশ প্রভাবিত করেছিল নাকি? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। আজম খান করেছিল? অবশ্যই করেছে। আর মানে ইমতিয়াজ বুলবুল, আমাদের লেজেন্ডারি যারা আছে প্রত্যেকের কাছ থেকে আমি কোনো না কোনোভাবে ইন্সপায়ার্ড, একদম অনেস্টলি বলতে, মানে প্রত্যেকে। এবং এটা শুধু ব্যান্ড না, মানে শুধু যে ব্যান্ডের যারা আছেন ওনারা না, মানে ব্যান্ড ছাড়াও যারা আছেন, যারা মানে আধুনিক গান বা ফিল্মের যারা মিউজিক ডিরেক্টর ছিলেন, প্রত্যেকের কাছ থেকে আমি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, প্রত্যেকে, শ্রদ্ধেয় আহমেদ, ইমতিয়াজ বুলবুল, আলম খান, শেখ সাদি খান, ওনার অসংখ্য, অনেক অনেক নাম, বিশাল লম্বা। আর দেশের বাইরে? দেশের বাইরে আমার বেশ কিছু ব্যান্ড আছে প্রিয়। আর আর্টিস্ট বলতে ব্রায়ান অ্যাডামস, বন জোভি, ওনারা দুজন আমার, রিচার্ড মার্কস, এই নামগুলো আমার এই মুহূর্তে আমার মনে পড়ছে যে যারা আসলে আমাকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছে। তাহলে তোমার কাছে আমি একটু জানতে চাই লেননের ওই গানটা, ইমাজিন গানটা জি জি যদি একটু করো। আচ্ছা।
Imagine there's no heaven. It's easy if you try. No hell below us, above us only sky. Imagine all the people living for today. You may say I'm a dreamer, but I'm not the only one. I hope someday you'll join us, and the world will be as one. আমাদের ছেলেরা ইয়াং জেনারেশন কি ইংরেজি গান বেশি শুনতে চায় নাকি? এখন তো আসলে গ্লোবালাইজেশনের যুগে তো সবকিছু এখন মানে হাতের মুঠোয় সবকিছু, পুরো পৃথিবী হাতের মুঠোয়। যখন একটা সময় ছিল যখন মাধ্যম ছিল একটাই, বিনোদনের মাধ্যম একটাই, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার কোনো যুগ ছিল না। ওই সময়টা থেকে এখনকার যে সময়টা, এটা অনেক বেশি পার্থক্য। তো সবাই আসলে এখন ওই যে ইউটিউবে ঢুকে হয়তো লেটেস্ট গান বা কি এখন ট্রেন্ডি মিউজিক কোনগুলো এগুলো দেখছে, তো নিঃসন্দেহে এটার একটা প্রভাব তো আছেই, যার কারণে তারা হয়তো এই মিউজিকগুলোর দিকে বেশি ঝুঁকছে আর কি, এটা আমার কাছে মনে হয়। এখন কি গানে খুব হেভি মেটাল ইউজ করছে? নট অনলি হেভি মেটাল, এখন আসলে রক, আমার কাছে যেটা মনে হয় রকের থেকে এখন পপ কালচারটা বেশি, পপ মিউজিকের প্রভাবটা অনেক বেশি। তোমার স্বপ্ন কি, একজন শিল্পীর স্বপ্ন? আমি মিউজিক নিয়ে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি নিজেকে একজন ভালো সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই, এবং এটা নট নেসেসারিলি যে আমার একদম খুব সেলিব্রিটি বা অনেক লেজেন্ডারি পর্যায়ে যেতে হবে, আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমাকে যদি 10টা মানুষ চেনে, 10টা মানুষ আমাকে যেন ভালো মানুষ হিসেবে চেনে, যে না আসলে সম্রাট শুধু ভালো গান করে না, ও মানুষ, ও মানুষ হিসেবে ভালো। আমার কাছে এই জিনিসটা ম্যাটার করে। তো সেটা ঠিক আছে। তোমার বাবা মা কি গান করা পছন্দ করে? আমার কিন্তু ফ্যামিলি সাপোর্ট না থাকলে কিন্তু আমি এই তুমি কি অন্য কোনো চাকরি করো? এই সে আসতে পারতাম না। না, আমি এখন গানের উপরে নির্ভর করছি, আমি ফুল টাইম মিউজিকই করছি, এবং তাতে মানে তোমার জীবিকা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। আমরা শেষের পর্যায়ে চলে এসেছি। তুমি এখন কি প্রজেক্ট নিয়ে কাজ করছো, আর সেই প্রজেক্টের 2-4টা লাইন যদি শুনিয়ে দাও। আমার বেশ কিছু গান আসছে, সামনে আসবে ইনশাল্লাহ। তার মধ্যে আমার নিজের মৌলিক, আমার নিজের লিরিক্স টিউন, তারপরে আমার কিছু গান কি তুমি নিজেই লেখো? আমি চেষ্টা করি, আমার গান নিজের লেখা সুর করা গানের সংখ্যা খুব কম, কিন্তু আছে। আমি খুব বেছে তোমাকে 2-1টা গান দিব। ওহ, নিঃসন্দেহে, মানে এটা আমার জন্য অনেক সম্মানের একটা ব্যাপার। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অবশ্যই আমি এটা আপনার সাথে আমি দিবই, কারণ আমি দেখতে চাই যে আমাদের নতুন প্রজন্মের যে চাহিদা, আমাদের লেখাটা ওদের মতো হচ্ছে কিনা, ওটা টিউন করলে কতটা ওরা পছন্দ। জি 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 জি, নিশ্চয়ই আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। তোমার প্রজেক্টে কিছু একটা লাইন শুনি। আর একটা হচ্ছে তিমাম জামান, ওনার একটা প্রজেক্টে কাজ করছি, টিউন কম্পোজিশন ওনার, এবং আমি এখানে আমার একটা সৌভাগ্য যে আমি যার লিরিক্সে গান করছি, ইনি হচ্ছে আমার ভীষণ পছন্দের আমাদের দেশের আরেকজন লেজেন্ডারি লিরিসিস্ট, আসাদুল্লাহ দেহলভি ভাইয়ের লেখা। হ্যাঁ, দেহলভি ভাই, উনি তো আসলে হাতে গোনা একজন, ম্যাক্সিমামে উনি তো জেমস ভাইয়ের জন্যই লিখেছেন, আর জেমস সুমন ভাইও ওনার কিছু গান করেছে। তো আমার সৌভাগ্য হচ্ছে আর কি করার, আমি চেষ্টা করছি একটু ছোট্ট করে 4 লাইন শোনানোর। গলির মোড়ে রাস্তার ধারে দ্বিতল সেই ছোট্ট ঘর,
ব্যালকনিতে বিকেল নামলে পুলকিত মনে অনুরাগে তুমি ছাড়া ব্যালকনিটা একা একা লাগে। ছোট্ট করে একটু গাইলাম আর কি। অ্যাজ এ ডিরেক্টর জেনারেল অফ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জি, জি। দিস ইজ মাই ড্রিম যে আমি শিল্পীরা যেন তারা গান গেয়ে, জি, তার জি। কাজ করে, ছবি এঁকে, নাচ করে তারা যেন আর অন্য পেশায় যেতে না হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আজকের এই আয়োজনে তুমি এসে আমাদের বেশ চমৎকার কিছু কথা, গান শুনিয়েছো। Thank you. তুমি আরো অনেক সামনে যাও, ঘুমিয়ে পড়ার আগে, যেটা রবার্ট ফ্রস্ট বলেছিলেন যে আমাদের যেতে হবে অনেক দূর, হ্যাঁ, ঘুমিয়ে পড়ার আগে। সেই ঘুমিয়ে পড়ার আগে যেন আমরা অনেক দূর যেতে পারি, আমাদের সাথে যেন আমাদের গান থাকে, আমাদের সুর থাকে, আমাদের কবিতা থাকে, আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, মাতৃভাষা এবং মাতৃভূমি থাকে। আপনারা ভালো থাকবেন। সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে ছিল সম্রাট, আমাদের ভাই, আমাদের বন্ধু। তার গান আমরা এখানে শুনেছি। আশা করছি কোনো আরেক অনুষ্ঠানে, কোনো আরও অনেক সময় পরে আমরা আবার সম্রাটকে আমরা শুনবো যে সে কী করছে নতুন।